গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর আমরা যে কতটা ভালো আছি সেটা নিশ্চয়ই ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো। ক্যামেরার পিছনে বাড়িতে কিন্তু এই সবই চলে, সে মোটেও স্থির হয়ে এক জায়গায় বসে না, আর বসার দরকারও নেই। ছোট মানুষ লাপাঝাপা করবে, সেটাই তো বেশি ভালো বলো। আমার তো ভীষণ এগুলোই পছন্দ। উল্টে পড়ে হাতটা কেমন করবে? ওইটা আর ওই পেছনে পেছনে যেটা করে ওটা করো। আর কি শিখিয়েছে? দেখলে তো যে কতটা শান্ত। একদমই নয়, ভীষণই দুরন্ত। বাট দেখলে বাইরে থেকে কেউ চট করে বুঝতে পারবে না, কিছুক্ষণ থাকলে তারপরে বুঝতে পারবে যে আদৌ কতটাই শান্ত। যাই হোক, আজকে চেরির অনারে আমার বাড়িতে হচ্ছে পিৎজা পার্টি। কারণ অনেক দিন থেকেই চেরির আবদার যে তাকে পিৎজা খাওয়াতে হবে, বার্গার খাওয়াতে হবে। বাট বাইরে থেকে কিনে আনলে কি হয়, তাতে ঝালটা একটু থাকে, আর ও ঝালটা একদমই খেতে পারে না। তো সেই কারণে আমি বলেছিলাম ওকে যে আমি ঠিক আছে পিৎজা বাড়িতে বানিয়ে দেব। তো আজকে সেটারই প্রিপারেশন করা হয়েছে মানে ময়দার ডোটা মাখিয়ে রাখা আছে। কারণ অফিস থেকে আসার পরে ময়দাটা মাখিয়ে সেটাকে রেস্টে রেখে বানাতে বানাতে অনেকটা রাত্রি হয়ে যাবে, তাই জন্য ময়দাটা আগে থেকে মাখানো ছিল। আর দেখেছো কতটা সুন্দর হয়ে একদম নরম তুলতুলে, আর কতটা ফ্লাফি হয়েছে। ময়দাটাকে সামান্য নুন দিয়ে আর ওই চিনির জলে ইস্টটাকে অ্যাক্টিভ হতে দিতে হবে। সেই জলটা দিয়ে অল্প অল্প করে আর দই দিয়ে ময়দাটাকে মাখতে হবে। একদম কিন্তু খুব নরম করে মাখতে হবে, মানে যাতে হাতে চটচট করে সেরকম নরম অবধি ময়দাটাকে মেখে ভালো করে ঠেসে ঠেসে মেখে 2-3 ঘন্টা রেস্টে রাখতে হবে। যত ময়দাটাকে রেস্টে রাখবে ব্রেডটা কিন্তু তত বেশি সফট হবে। এবার ব্রেডটা থেকে আমি একটা বড় করে লেচি করে নিয়েছি, আর যে মোলটার মধ্যে দিয়েছি সেটার মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছিলাম, দিয়ে ওটার মধ্যে রুটিটাকে দিয়ে আস্তে আস্তে করে স্প্রেড করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটাকে বেলেও নিতে পারো, আমি আর আলাদা করে বেলে নিই, ওর মধ্যেই স্প্রেড করে নিয়েছি। এবার এর মধ্যে একটু মেয়োনিজ দেবো আর টমেটো সস দিয়ে ব্রেডটাকে পুরো মাখিয়ে নেব। আর এই যে ফুটো ফুটো করে দিলাম তার মধ্যে, তাহলে কি হবে, ওই যে সসটা রেডি করছি ওর মধ্যে ওটা একটু ঢুকবে ব্রেডটার মধ্যে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর বাটার ব্রাশ করে নিয়েছি কারণ যাতে নিচেটা পোড়া না লেগে যায়, শুকনো শুকনো না হয়ে যায়, সেই কারণে। জানি না কেমন হবে, অনেকগুলো দিন পরে আজকে পিৎজা বানাচ্ছি, অলমোস্ট 1 ইয়ার পরে। তখন খুব ইচ্ছা হয়েছিল পিৎজা বাড়িতে বানাবো, তো বানিয়েছিলাম। আর বাড়িতে সবাই না খুব একটা পিৎজা পছন্দ করে না, শুধু কিন্না একটু পছন্দ করে, বাকি কেউ পছন্দ করে না। আমি নিজেও খুব একটা পিৎজা পছন্দ করি না, আমার ভালো লাগে না চিজ খুব একটা, সেই কারণে পিৎজা আর হয় না। বাট ভোদাইকে বলেছিলাম পিৎজা বানিয়ে খাওয়াবো, কেউ খাওয়ানো হয়নি। আর চেরিকে তো খাওয়াবোই বলেছি। তো ওদের দুজনের অনারে আজকে আমাদের বাড়িতে হচ্ছে পিৎজা। আজকে কিন্তু কেক ওভেনে আমি ফার্স্ট টাইম ট্রাই করব, তাই আমিও খুব বেশি এক্সাইটেড যে এটার মধ্যে পিৎজাটা কীরকম হবে। কেক ওভেনটা যখন ছিল না তখন বানিয়েছিলাম পিৎজা, আমি এমনি নর্মাল ওভেনের কড়ার মধ্যে জল বসিয়ে তার উপরে একটা বাটির মধ্যে দিয়ে পিৎজাটা বানিয়েছিলাম। তারপরে আমি কেক ওভেনের ম্যানুয়ালে দেখেছিলাম যেতে পিৎজা হয়, বাট তারপর আর বানানোটা হয়ে ওঠেনি। তাই আজকে ভাবলাম যখন বানাচ্ছি তখন কেক ওভেনের মধ্যেই বানাই। আর কেকেরই ওই মোল্ডের মধ্যে পিৎজাটাকে আজকে আমি প্রিপেয়ার করছি। এদিকে টপিংস আমার অ্যাড করা হয়ে গেছে, এখন একটুখানি আমি অরিগানো দেবো এর ওপরে। অরিগানোটা তোমরা মানে ওই চিজটা গ্রেট করে দেওয়ার পরে ওপর থেকেও দিতে পারো। আমি এখন একটু অরিগানো দিয়ে দিই, আর তারপরে যখন চিজটা গ্রেট করে দেবো তার ওপরেও একটু অরিগানো দিয়ে দেবো, তাহলে টেস্টটা বেশি ভালো লাগে। আর চিলি ফ্লেক্সটা দিচ্ছি জাস্ট একটুখানি, দেখতে একটু লাল লাল ভালো লাগবে তাই, কারণ বেশি দিলে ঝাল হয়ে যাবে, চেরি খেতে পারবে না, সেই কারণে। আর এবার দেবো মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে চিজ। চিজটা যত ভরে ভরে দেবে পিৎজা তত বেশি টেস্টি হবে।
কারণ এর মধ্যে তো ওই যারা পিৎজা ভালোবাসে আমার মনে হয় চিজের লোভে তারা বেশি ভালোবাসে। আমার বাড়িরগুলো কিন্তু একই, ওই কারণেই পিৎজা বেশি পছন্দ করে। তাই চিজটাকে একটু ভরে ভরে দিতে হবে যাতে টেস্টটা একটু বেশি ভালো হয়। এই যে পিৎজা আমার ব্রেড একদম রেডি হয়ে গেছে, এবার শুধু বেক করার পালা। ব্যাস, বেক করা কমপ্লিট। খুব সুন্দর দেখতে হয়েছে না বলো? চলো এবার পিৎজাটাকে কাটিয়ে দেখি যে পিৎজাটা কতটা নরম হয়েছে। একদম ডিমোল্ড হয়ে যাচ্ছে, মানে একদম কমপ্লিট, খুব সুন্দর হয়েছে, কোথাও একটু কাঁচা নেই। আমি তো ভীষণই স্যাটিসফাইড। খুব টেনশানেই ছিলাম, কারণ যাদের অনারে বানানো তাদেরকে যা তা বানিয়ে বুঝিয়ে খাইয়ে দেওয়ার কোনো উপায় নেই। টেস্টের দিক থেকে কিন্তু তারা একদম পাংচুয়াল। ফাইনালি আমার পিৎজা খুব সুন্দর দেখতেও হয়েছে আর ভীষণ সফট হয়েছে, খেতেও ভীষণই টেস্টি হয়েছিল। কারণ ব্লগটা আমি যখন তোমাদের সাথে শেয়ার করছি ততক্ষণে আমাদের এটা পেটে চলে গিয়েছিল, তো সেই কারণে আমি রিভিউটাও পেয়ে গেছিলাম। ভোদাইয়ের তো ভীষণই ভালো লেগেছে, সে প্রচণ্ড প্রশংসা করেছে, বলেছে কি যে ডমিনোজের থেকেও বেশি নাকি ভালো হয়েছে। যাই হোক, এত ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়ে আমি তো ভীষণই খুশি। তো চলো আজকে এইটুকুই, নেক্সট পার্টে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, বাই।